যেই করুণা ওয়াজ মাহফিলে প্রবেশ করে, বাণিজ্য মেলায় প্রবেশ করে না, সিনেমায় প্রবেশ করে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এমন এক দুর্বল মহামারী করুণা, যেই করুণা ওয়াজ মাহফিলে প্রবেশ করে, দ্বীনি প্রতিষ্ঠানে প্রবেশ করে, কিন্তু দুঃখের ব্যাপার হলো বাণিজ্য মেলায় টাকার অভাবে প্রবেশ করে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাণিজ্য মেলা বন্ধ না, কিন্তু কোরআনের তাফসীর বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন না ঠিক কিনা? গান বাজনা বন্ধ না, ওয়াজ মাহফিল বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? সিনেমার হল বন্ধ না, ওয়াজ মাহফিল বন্ধ। এর থেকে বোঝা গেল করোনা মহামারী এমন এক দুর্বল, যে করোনা মহামারী টাকার অভাবে বাণিজ্য মেলায় আর গানে কনসার্টে অংশগ্রহণ করতে পারে না, খালি আসে ওয়াজ মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার শুকর, প্রশাসন যে আমাদেরকে যতটুকু নির্ধারিত সময় শুনেছি 11টা পর্যন্ত যে করার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল বন্ধ করে এই জন্য আমরা আন্দোলন করব না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি, যে এই সময়ে নাস্তিকেরা লাফালাফি করে সংসদ থেকে বিসমিল্লাহ মিটিয়ে দিতে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি বলি, হ্যাঁ নাস্তিকেরা, তোমরা যারা লাফালাফি করো, তোমরা যাবার সংসদ থেকে বিসমিল্লাহ মিটিয়ে দিবে, তোমরা টাকলু মুরাদ থেকে শিক্ষা হাসিল করো। জোরে বলেন ঠিক কিনা? টাকলু মুরাদ ক্লাস করেছিল, বক্তব্য দিয়েছিল, বিসমিল্লাহ সংবিধান থেকে মিটিয়ে দিবে। আল্লাহ এমন ভাবে ধরছে যে মানুষের কাছে অপমানিত, আল্লাহর কাছে অপমানিত। এখন শুনেছি তার বউ তার বিরুদ্ধে মামলা করছে। জোরে বলে ঠিক কিনা? এই জোরে বলে ঠিক কিনা? এই জন্য বলি, যারা যখন ইসলামের বিরুদ্ধে যে ওই কথা বলেছে, আল্লাহ তাকে শাস্তি করেছে। তোমরা যারা নাস্তিক আছো, ইসলামকে মিটানোর তোমরা চেষ্টা করো, তোমরা টাকলু মুরাদ থেকে তোমরা শিক্ষা হাসিল করো। জোরে বলে ঠিক কিনা? দুঃখ রাগার জায়গা না ভাই। নাস্তিকেরা তো বিরোধিতা করতেছে, এমনকি আমাদের নামধারী কিছু আলিম উলামাও ইসলামের ক্ষতি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনের সম্মান, কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য, নবীর সুন্নতকে টিকে রাখার জন্য, কোরআনকে টিকে রাখার জন্য মুসলমান জীবন দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? ইদানিং কয়েকদিন আগে দেখেছেন, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, ওক সে হুজুর, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখছেন যে ইউটিউবের মধ্যে মুজাফফর বিন মহসিন নাম কি কথাকথিত আহলে হাদিস, আমি বলি আহলে হাদিস না, আহলে হদস। কি আহলে হদস? তারা আহলে হাদিসের দোহাই দিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করছে, আর মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করছে। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? দেখছেন গত কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে এই মুজাফফর বিন মহসিন না, মির্জাফর বিন মহসিন। জোরে বলেন ঠিক কিনা? সে এক পাঁচকন্ডি টুপি এক মুসল্লির মাথার থেকে খুলে সে ছিঁড়ে ফেলে আর বলে, এই টুপি হলো চুরমুনাই টুপি। এই কোন টুপি কি নাম মার্কা মারা আছে? কথা বলেন, কোন টুপি কি মার্কা মারা আছে? যেই কোন টুপি পরা সুন্নাত, যেই কোন টুপি পরা কি রাসূল যেই সমস্ত যুবকের মাথায় টুপি ছিল না, রাসূল সেই সমস্ত যুবকের মাথায় টুপি পরিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কথা আহলে হাদিস, আহলে হাদিস সে এক যুবকের মাথা থেকে টুপি খুলে ছিঁড়ে ফেলেছে এবং তাকে 100 টাকা হাদিয়া দিয়েছে। আমি বলি এর থেকে প্রমাণ হয়ে গেল সবচেয়ে বড় রাসূলের দুশমন মুজাফফর বিন মহসিন। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি স্পষ্ট হয়ে গেছে, তারা সহিহ হাদিস প্রচার করছে না, তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। জোরে বলেন ঠিক কিনা?
রাসূল যে সমস্ত যুবকের মাথায় টুপি ছিল না তাদের মাথায় টুপি পরে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব যে সমস্ত যুবকদের মাথায় টুপি নাই আমরা তাদেরকে টুপি পরে দিব, জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এই যাদের মাথায় টুপি নাই কয়েকজন যুবক আসো, তাড়াতাড়ি আসো তো দেখি। প্রতিবাদ করতে হবে, গালি দিয়ে না। যে সমস্ত যুবকদের মাথায় টুপি নাই ভাই আসো, তাড়াতাড়ি আসো, কয়েকজন যুবক আসো। এই যে সমস্ত যুবকের মাথায় টুপি নাই তারা আসো, তাড়াতাড়ি আসো, আলোচনা করব পরে। নামাজ পড়বা, ঠিক আছে? নামাজ পড়বা। এই নাও। আমরা রাসূলের সুন্নাত জিন্দা করব, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা রাসূলের সুন্নাত জিন্দা করব। যে সমস্ত যুবকের মাথায় টুপি ছিল না রাসূল টুপি পরিয়ে দিয়েছে, আমরা এই রাসূলের সুন্নাত জিন্দা করব, জোরে বলেন ঠিক কিনা? সবাই নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সরকারের কাছে আমরা সবিনয় আবেদন করেছি যে আমরা ইসলামী সম্মেলন কেন বন্ধ, আমরা এই জন্য আন্দোলন করব না। আমরা সরকারের কাছে আবেদন রাখতে চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানী কাফের। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার একখানা আয়াত তেলাওয়াত করেছি। আগে ভূমিকা একটু আলোচনা করতে হবে। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত লাভ করে নবুয়ত রাসালাতের দায়িত্ব পালন করতে গিয়া 10 বছর মক্কা নগরীতে অবস্থান করেছেন, 13 বছর মদিনাতে। কোথায়? কথা বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এ আমার প্রিয় হাবিব আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যান। বাইরা আমার বিশ্বনবী সরকার দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রজনীতে কাবা শরীফের চাঁদা গিলাফের মধ্যে ধরে কাঁদে, হে খানায়ে কাবা আমার তো মনে চায় না মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে মন চায় না, কিন্তু মক্কার মানুষেরা আমাকে থাকতে দিল না। যে বিশ্বনবী এভাবে কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আমার বন্ধুকে জানায়া দাও আমারও আমি এই মক্কা নগরীতে আমার বন্ধুকে বিজয়ী বেশে আনবো। সুবহানাল্লাহ। বাইরা আমার হিজরত করে বিশ্বনবীজি মক্কা থেকে মদিনা যাওয়ার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে ডাক দেয়, হে আবু বকর। গবর রজনীতে গিয়া ইয়া আবু বকর বলে যখন ডাক দেয়, হযরত আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন মক্কা থেকে যখন হিজরত করে মদিনা চলে যাবে সঙ্গী হব আমি আবু বকর। সেদিন থেকে দরজায় পিঠ লাগায়া ঘুমাই। যেদিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু বকরকে ডাক দিবেন, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা দ্বারা প্রমাণ হয়ে গেল আবু বকর কত বড় আল্লাহ রাসূলের আশিক, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই কেরে দুর্বল হয়ে গেছেন গা? ইলেকশন তো গেছে না এখনো? কোন চেমার কা
গুরু আমার কাছে শুনে আইছি রাস্তা তো বাইরা আমার বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন। সংক্ষেপে বলতেছে মদিনা হিজরত করে মদিনা যাওয়ার 6 বছর পরে বিশ্বনবী স্বপ্ন দেখেন। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করতেছেন, কাবা ঘরের উমরা করতেছেন। কি করতেছেন? কথা বলতে হয়, কি করতেছেন? বিশ্বনবী সাহাবায়ে কেরামের কাছে স্বপ্ন ব্যক্ত করলেন, হে আমার সাহাবারা, আমি স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আমি কাবা ঘর তওয়াফ করতেছি, কাবা ঘরের উমরা করতেছি। 1400 সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্ন সত্য, কাজে আর দেরি করা যায় না, চলুন আমরা আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে বের হয়ে যাই। বিশ্বনবীর সাথে সাথে 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ এর উমরা করার জন্য বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা থেকে হুদায়বিয়া প্রান্তরে পৌঁছে বিশ্বনবী তাবু গাড়লেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তুমি মদিনাতে মক্কাতে গিয়া মক্কাবাসীদেরকে জানায়া দাও যে বিশ্বনবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে একমাত্র আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফের জন্য আসতেছেন, উমরা করার জন্য আসতেছেন। তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব না, কোনো ঝগড়া না। এই কথাটা তুমি মক্কাবাসীদেরকে গিয়ে জানায়া দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সিদ্ধান্ত না আপনার পরামর্শ? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর, এটা আমার পরামর্শ। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরামর্শ যদি হয়ে থাকে আমাকে প্রেরণ না করে আপনি উসমানকে পাঠান। কাকে? এই কথা বলেন, কাকে? আমাকে প্রেরণ না করে উসমানকে পাঠান, কারণ উসমান হলো নরম মেজাজে আর আমি উমর হলাম গরম মেজাজে। আমি গরম, মক্কার মানুষেরা আমার উপর গরম। কথা বুঝতেছেন? আমি গরম আর মক্কার মানুষেরা আমার উপরে গরম। দুই কারণে। এক নম্বর, আপনি রাসূলের গর্দান আনতে গিয়া আমি নিজেই আপনার সামনে গর্দান ঝুঁকিয়ে দিলাম। আপনার সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করেছে অন্ধকার রজনীতে, আর আমি উমর হিজরত করেছি দিনের বেলায় বীর পুরুষ হয়ে। কাজেই আমি গরম আর আমার উপরে তারা গরম। মীমাংসার জন্য পাঠাইবেন, আমি গিয়া বলবো যে আমাদের নবীজি আল্লাহর ঘর তওয়াফ করবে, আর তারা না করবে, সেখানেই উত্তম মাধ্যম আরম্ভ হয়ে যাবে, মীমাংসা হবে না। আপনার সাহাবী উসমানকে পাঠান, উসমান হলো নরম মেজাজে। দুই নম্বর, আরবের মানুষেরা সকলেই কমে বেশি উসমানের কাছে ঋণী। বুঝতেছেন? উসমানের কাছে ঋণী এমন কোন মানুষ নাই যে উসমানের দুই সাইড টাকার 2 সেটটা পরোটা 2-4 প্লেট ডাল যে তাদের পকেটের মধ্যে উসমানের টাকা নাই। কাজে আপনি উসমানকে পাঠান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলতেছিলাম শুধু সাহাবায়ে কেরামের মধ্যে নরম গরম ছিল না, নবীদের মধ্যে নরম ছিল গরম ছিল। জোরে বলা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন গরম। এক কথা বলেন, মুসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, আমাদের নবী ছিলেন নরম। কথা বলা ঠিক কিনা? আমাদের নবী ছিলেন নরম। আমাদের নবীকে কেউ গালি দিল প্রতিবাদ করতেন না, বরং ক্ষমা করে তার ফিড আতায় দিতেন। এরা ছিল আপনার আমার নবীর আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই নবীর বিরুদ্ধে যদি কোনো রাস্তায় কথা বলে, প্রয়োজনে রক্ত, শরীরের তাজা রক্ত আমরা যে নবীর সম্মান ইজ্জতের হেফাজত করব। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে আল্লাহ খুলুকে আজিম দান করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, রাসূলের আখলাক কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের আখলাক হলো 30 পারা কুরআন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। 30 পারা কুরআন। আরবি বর্ণমালা 29টি। কয়টা আরবি হরফ?
29টা, এই 29টা হরফ দিয়ে মহান আল্লাহ তাআলা আমার নবীর সিফাত বর্ণনা করেছেন। আমি এখন আপনাদের সামনে নবীজির সিফাত গুণ বর্ণনা করব। একবারে যখন ইয়াতে গিয়া পৌঁছবো সকলে এক বাক্যে বলিষ্ঠ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল? আমার আপনার নবীর চরিত্র ছিল খুলুকে আজিম, মহান চরিত্র। আপনার আমার নবীর কেমন চরিত্র ছিল? সমস্ত নবীদের মধ্যে যে গুণাগুণ ছিল একাই আমার আপনার নবীর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আরবি হরফ 29টি, এর মধ্যে যদি প্রথম হরফ টান দেন আলিফ, প্রথম হরফ কি? যদি আলিফ টান দেন তাহলে আমার আপনার নবী আহমদ, যদি বা টান দেন তাহলে আমার আপনার নবী বাশির, যদি তা টান দেন তাহলে আমার আপনার নবী তাকি, সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি পরহেজগার। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি সা টান দেন তাহলে আপনার আমার নবী সাকিব, আন-নাজমুস সাকিব। যদি জিম টান দেন তাহলে আমার আপনার নবী জামিল, সবচেয়ে বেশি সুন্দর। জুড়ে বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর চেয়ে কি কোনো কিছু আল্লাহ সুন্দর সৃষ্টি করেছে? না না, আমার আপনার নবীর চেয়ে আল্লাহ কোনো কিছু সুন্দর সৃষ্টি করে নাই। আপনি যদি হা টান দেন তাহলে আমার আপনার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসা করনেওয়ালা। আপনি যদি হা টান দেন তাহলে আমার আপনার নবী খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবী বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। যদি আপনি দাল টান দেন তাহলে আমার আপনার নবী দাঈন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার। যদি আপনি জাল টান দেন তাহলে আমার আপনার নবী জাকি, সবচেয়ে বেশি মেধাবী। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর চেয়ে মেধা কারো বেশি ছিল? না না। যদি আপনি রা টান দেন তাহলে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি যা টান দেন জাইলুল জান্নাত, আমার আপনার নবী দুনিয়াতে জান্নাতের নাজ নেয়ামত দেখে আসছেন। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি সিন টান দেন তাহলে আমার আপনার নবী সাইয়্যিদুল বাশার, শ্রেষ্ঠ মানব। জুড়ে বলেন ঠিক কিনা? সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ রাসূল। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি শিন টান দেন তাহলে আমার আপনার নবী শাফিউল মুযনিবিন, গুনাহগারদের জন্য সুপারিশ করনেওয়ালা। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি সাদ টান দেন তাহলে আমার আপনার নবী সাফিউল্লাহ। যদি আপনি দোয়া টান দেন তাহলে আমার আপনার নবী আমিন, উম্মতের জিম্মাদার। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি দোয়া টান দেন তাহলে আমার আপনার নবী আজিজ আব্দুল্লাহ। যদি আপনি দোয়া টান দেন তাহলে আপনার আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েব জানে। না না, নবী গায়েব জানে না। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি আইন টান দেন তাহলে আমার আপনার নবী আব্দুল্লাহ। যদি আপনি গান টান দেন তাহলে আমার আপনার নবী গয়ব। যদি আপনি ফা টান দেন তাহলে আমার আপনার নবী ফারিক, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি কাফ টান দেন কাফ তাহলে আমার আপনার নবী কারিউল কুরআন, সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করনেওয়ালা। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি কাফ টান দেন তাহলে আমার আপনার নবী কাফির। ঠিক কিনা? আমার আপনার নবী কাফির। যদি আপনি লাম টান দেন তাহলে আমার আপনার নবী লাইনুশ শয়তান, শয়তানকে সবচেয়ে বেশি নিন্দাকারী। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি মিম টান দেন তাহলে আমার আপনার নবী মাহবুব, মানসুর, মাশুক, মাহবুব, মুদ্দাসির, মুযাক্কির, মুস্তাফা। সুবহানাল্লাহ। যদি আপনি নুন টান দেন তাহলে আমার আপনার নবী নাজির। যদি আপনি ওয়াও টান দেন তাহলে আমার আপনার নবী ওয়াকিল। যদি আপনি হা টান দেন তাহলে আমার আপনার নবী হাদিল আলিম, সমস্ত বিশ্ব জগৎকে হেদায়েতের পথ দেখানেওয়ালা। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি হামজা টান দেন তাহলে আমার আপনার নবী আল আমিন। যদি আপনি ইয়া টান দেন তাহলে মহান আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন ইয়াসিন। আল্লাহু আকবার। সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কুলাঙ্গার কথা বলে আমরা কি বরদাস্ত করবো? জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম আমাদের নবীজি নরম। আমাদের নবীজি কি নরম? উসমানকে প্রেরণ করলেন।
উসমান মদিনাতে ঢুকবে আর মক্কাবাসীরা খানায়ে কাবার চতুর্দিক বেষ্টন করে বসে আছে, তারা ভাষণ দিতেছে মুহাম্মদের সঙ্গীদেরকে মক্কাতে ঢুকতে দেব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ঢুকতেছেন, যখন ওই মক্কার কাফিরদের দৃষ্টি পড়লো, একে অন্যকে দেখাইতেছে, এই যে মুহাম্মদের বাহিনী ঢুকতেছে, মুহাম্মদের সঙ্গী ঢুকতেছে। উসমানকে দেখা মাত্রই যাদের হাতে তলোয়ার ছিল সবাই তো রেনি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, উসমানের কাছে কি রেনি, সবাই তরবারি ফেলে দিল মীমাংসার জন্য। উসমান বসলেন, আর এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এমন সময় মিস্টার ইবলিস শয়তান এই মজলিসের মধ্যে এসে কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? মিস্টার ইবলিস বলে, আপনার জন্য তো কাঁদতেছি। কি, আমি স্বচক্ষে দেখে আসছি আপনার সাহাবী উসমানকে মক্কার মানুষেরা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। বাইরা আমার, বিশ্ব নবীর কাছে যখন এই সংবাদটা পৌঁছলো, আমাদের নবীজি কষ্ট পেলেন, সাথে সাথে আমাদের নবীজি প্রতিজ্ঞা করলেন, ও আমার সাহাবারা, আমার সাহাবী উসমানকে শুধুমাত্র আমার সংবাদটা পৌঁছানোর জন্য মক্কাতে প্রেরণ করেছে। শুনেছি উসমানকে হত্যা করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ না নেব, আমি মুহাম্মদ হুদায়বিয়া থেকে মদিনায় যাব না। সাথে সাথে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ভাই ওসমান হত্যার বদলা না নিয়ে আমরাও মক্কাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, তাহলে তোমরা এই মর্মে আমার কাছে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বায়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বনবীর সমস্ত সাহাবারা, উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার প্রান্তরে কয়েকজন কাফের নিয়ে আল্লাহ রাসূলের মজলিসে উপস্থিত। সংক্ষিপ্ত সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা মাত্রই সুহাইল ইবনে আমর, কাফেরদের গভর্নর সর্দার, সে বলতেছে, মুহাম্মদ, তুমি যেহেতু আমরা মারামারি হলে, ঝগড়া হলে উভয় দিকের ক্ষতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যা কোথায়? সুহাইল ইবনে আমর বলে, সমস্যা তো এখানে, তোমরা মুহাম্মদকে আল্লাহর রাসূল মানো, আমরা রাসূল মানি না। এখন দুনো দলের যুদ্ধ মীমাংসা করতে গিয়ে যদি চুক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা লেখো, তাহলে আর আমাদের তোমাদের মধ্যে দ্বন্দ্ব রইল কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দেহ থেকে গর্দান আলাদা হতে পারে, যে হাত দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাগজের মধ্যে রেখেছি, আমি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? মীমাংসা হবে, মীমাংসা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, কলম দাও, কাগজ দাও, কোনখানের মধ্যে লিখেছো? স্বয়ং বিশ্বনবীজি কেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রেখে দিলেন। সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, এ আমার সাহাবারা, মাথা মুন্ডন করে বলো, ইহরামের কাপড় খুলে বলো, সবাই মদিনার দিকে রওনা হয়ে যাও। বিশ্বনবী এই ঘোষণা দেওয়ার পরে 1400 সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এই আদেশটা পালন করতেছে না। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সফর সঙ্গে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্বনবীজি ঘোষণা দিয়ে একবার তাঁবুর ভিতরে যায়, আবার বাইরে আসে। আমি বিশ্বনবীজির চেহারার মধ্যে দুশ্চিন্তার ভাব দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে কেন দুশ্চিন্তা দেখা যায়? বিশ্বনবী বলেন, হে উম্মে সালমা, আমি আমার সাহাবাদেরকে ঘোষণা করেছি মাথা মুন্ডন করার জন্য, ইহরাম খোলার জন্য, কিন্তু তারা আমার এই আদেশটা পালন করতেছে না। পূর্বের নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে নগদ শাস্তি আসছে নবীর কথা অমান্য করার কারণে। আমার সাহাবীরা যে আমার কথাটা অমান্য করতেছে, আমার ভয় লাগতেছে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে কিনা। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরামর্শ দিলাম, আপনি আগে মাথা মুন্ডন করুন, আপনার দেখা দেখি আপনার সাহাবারা মাথা মুন্ডন করে ফেলবে।
বিশ্বনবী বলেন উম্মে সালমা তোমাকে ধন্যবাদ, সুন্দর একটা পরামর্শ দিয়েছো। জোরে বলো ঠিক কিনা, জোরে বলে ঠিক কিনা। বিশ্বনবী যখন মাথা মুন্ডন করতে আরম্ভ করেছেন, দেখা দেখি শত শত সাহাবায়ে কেরাম মাথা মুন্ডন করে ফেললেন। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন যখন পথের মধ্যে রাস্তার মধ্যে মহান আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ নাযিল করে সমস্ত সাহাবায়ে কেরামকে সান্তনা দেন, হে বিশ্বনবীর সাহাবারা, হুদায়বিয়া সন্ধি করতে গিয়া চুক্তিনামার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়ার কারণে তোমাদের মনে ব্যথা, আসলে ব্যথা হওয়ার কথা। জোরে বলে ঠিক কিনা। হুদায়বিয়ার চুক্তিনামার মধ্যে মুহাম্মদ নামটা কাটলে কি হবে? আমি আল্লাহ কুরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দিলাম, কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে যতদিন, মুহাম্মদ নাম থাকবে ততদিন। জোরে বলেন ঠিক কি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে রাসূলের ইত্তেবা করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।